প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা ভার সম্পর্কে গত পাঠে জেনেছি। আজকে আমরা ভার্বের প্রকারভেদের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখো বন্ধুরা, আমি লিখে নিচ্ছি যে 1 নম্বরে হচ্ছে ফিনিটিভ ভার্ব। ফিনিটিভ ভার্বটা কি, ফিনিটিভ ভার্ব কাকে বলে সেটা দেখো। কর্তার নাম্বার পার্সন অনুসারে যার রূপ পরিবর্তিত বা নির্মিত হয় তাকে ফিনিটিভ ভার্ব বলে। তাহলে কর্তার নাম্বার আর পার্সন এই দুটি অনুসারে কি পরিবর্তন হবে? রূপ পরিবর্তন হবে। আর এই রূপ পরিবর্তন ঘটলে সেটা হচ্ছে কি হবে? ফিনিটিভ ভার্ব। আমরা এর আগে ভার্ব জেনেছি যে কোনো কাজ করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝালে তাকে ভার্ব বলে। আর ফিনিটিভ ভার্ব হচ্ছে যে রূপ পরিবর্তন হবে কিসের দ্বারা? নাম্বার আর পার্সনের দ্বারা। বন্ধুরা অবশ্যই তোমরা এটা পড়ে নিও। আর দ্বিতীয়টা হচ্ছে দেখো বন্ধুরা, নন ফিনিটিভ ভার্ব। নন ফিনিটিভ ভার্ব হচ্ছে ফিনিটিভ ভার্বের বিপরীতটা, যেটা হচ্ছে যে কর্তা নাম্বার পার্সন অনুসারে যা রূপ পরিবর্তন বা নির্মিত হবে না। মানে এখানে শুধু হবে না, এই না এই কথাটি বসাই দিলে তাহলে কি নন ফিনিটিভ ভার্ব হয়ে গেল। তাহলে ফিনিটিভ ভার্বের বিপরীতটা হচ্ছে নন ফিনিটিভ ভার্ব। অবশ্যই বন্ধুরা তোমরা এই সংজ্ঞা দুটো মুখস্থ করে নিবে। এবার আমরা প্রিন্সিপাল ভার্বে যাব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে PRINCIPL, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্ব এর সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে বন্ধুরা দেখো, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া, মানে যে ভার্বটা হবে সেই ভার্বটা মানে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব শুধু প্রিন্সিপাল ভার্বে নিয়ে ভার্বটাই থাকবে, কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্য না নিয়ে সে নিজে নিজে স্বাধীনভাবে মুক্তভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ, মানে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, সেটি হচ্ছে কি? প্রিন্সিপাল। এবার আমরা 4 নম্বরটা দেখি, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে এটি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি, এর আগে পড়েছি কিনা জানি না, বাট তোমরা পড়েছো কিনা তাও জানি না। তারপরে আমি অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে একটুখানি ধারণা দিয়ে তারপরে আমি সংজ্ঞাতে চলে যাব। অক্সিলিয়ারি ভার্ব বলতে মি, জার, ওয়াজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাই, ডু, ডিড, ডান, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে এক সময় পরের পাঠে আসবো, বাট তারপরেও তোমরা আমি যেগুলো আমার কথা অনুযায়ী বা মুখ দিয়ে বলে দিলাম যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো, অবশ্যই তোমরা রিপ্লে আবার দেখে এবং শুনে নিও। তাহলে অক্সিলিয়ারি ভার্বটা জানা থাকলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে ভার্ব বিভিন্ন প্রকার
সেন্টেন্স গঠনে টেন্স অনুসারে যে ভার্ব বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে টেন্স অনুসারে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। তাহলে বন্ধুরা দেখো, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে ভার্ব বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে টেন্স অনুসারে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোন ভার্বকে সাহায্য করে থাকে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে। যখন অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপালকে সাহায্য করে থাকবে তখন আমরা সেটাকে বলবো কি? অক্সিলিয়ারি ভার্ব। তারপরে আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করে থাকে। আর অক্সিলিয়ারি ভার্ব কি? সে কাকে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে। তাহলে সেটি হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব। তাহলে দেখো বন্ধুরা, এই দুটোটা একসঙ্গে মুখস্থ করবা। তারপরে হচ্ছে ফিনিটিভ আর নন ফিনিটিভ, এই দুটোটা একসঙ্গে মুখস্থ করবা। করে অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কি মুখস্থ করতে ভালো লাগছে, না এর চেয়ে আরও ভালো ভালো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো গ্রামারের অংশ থেকে। অবশ্যই জানিও। তারপরে বন্ধুরা আমরা এবার হচ্ছে ট্রানজিটিভে চলে যাব। ট্রানজিটিভ ভার্বে লিখব TRANSITIV, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি সেটা দেখব। ট্রানজিটিভ লিখব অবজেক্ট এর সাহায্য ছাড়া অবজেক্টের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে দেখো বন্ধুরা, ট্রানজিটিভ ভার্ব কোনটা? যে অবজেক্টের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। কি? অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। কিসের সাহায্যে? অবজেক্টের সাহায্যে। তাকে কি হয়? সে ভার্বটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার হচ্ছে আমরা ট্রানজিটিভ পেয়েছি। এবার ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের বিপরীত হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন অবজেক্ট এর সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। বন্ধুরা দেখো, তাহলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্টের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্টের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে এটা কি? অর্থ প্রকাশ করতে পারে, আর এটা হচ্ছে কি? অর্থ প্রকাশ করতে পারে না। এই দুটোটাই হচ্ছে পার্থক্য।
তাহলে বন্ধুরা যেই অক্সিলিয়ারি ভার্বের আমরা দেখলাম যে কি ফিনিটিভ ভার্ব, ফিনিটিভ ভার্ব কাকে বলে, নন ফিনিটিভ ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে, এবং অক্সিলিয়ারি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড এগুলো আমি বলে দিয়েছি। তারপরে আছে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। অবশ্যই বন্ধুরা তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ করে নিও, তাহলে তোমাদের জন্য কাজে লাগবে।